বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। খান আলামিন, RTV, ঢাকা। বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধর্ষণকারীরা কোটিপতি হোক আর প্রভাবশালী হোক, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ধ্যায় ফেনীতে কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অতীতে ভুল করলেও এবার আর তা করবে না বিএনপি। অবাকারী ছাত্রীর কথা বলছেন, তদন্ত চলছে, আইনটার নিজস্ব গতিতে চলে, আমরা কাউকে ছাড় দেই না। সে সমাজের অধিপতি হোক, সে রাজনৈতিক নেতা হোক, সবাই আইনের চোখে সমান, কিংবা সে প্রশাসনের লোক হোক, আইনের চোখে সবাই সমান। অন্যায় করলে, দোষ করলে অন্ততপক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমলে তার শাস্তি হবে, বিচার হবে, এটাই হলো কথা। উৎসবমুখর পরিবেশে শেষ হলো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর 2017 থেকে 2019 মেয়াদের নির্বাচনে ভোট গ্রহণ। সকাল 9টায় শুরু হয়ে ভোট চলে বিকেল 5টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনের অ্যাসোসিয়েশন গ্রুপের 18 জন পরিচালককে বেছে নিতে এই ভোট হয়। জুলহাস কবিরের রিপোর্ট। ভোট নেওয়া শেষে শুরু হয়েছে গণনা। অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে 18 জন পরিচালককে বেছে নিতেই ব্যবসায়ীদের সংগঠন FBCCI এর এই নির্বাচন। কদিন ধরেই প্রচারণা ছিল এবারে জৌলুস হারাচ্ছে FBCCI এর নির্বাচন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ভোট শুরুর আগে থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এমন চিত্রই বলে দেয় উৎসাহ উদ্দীপনার কোনো কমতি ছিল না ভোটার সমর্থকদের মধ্যে। শনিবার সকাল থেকেই ভোট কেন্দ্রে উপস্থিত হতে থাকেন সংগঠনের সাবেক সভাপতি, পরিচালক থেকে শুরু করে বিভিন্ন সময় নির্বাচিত নেতারা। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানান। ভোট পরিচালনা বোর্ড সদস্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে এরকম একটা সুন্দর ব্যবস্থা করার জন্য, যেখানে প্রতিটি ভোটার তার নিজের উৎসাহের সাথে এসে নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা কিভাবে সরকারের সাথে সহযোগিতা করতে পারবে, সেই কাজটাই আসলে নতুন কমিটি এবং নতুন প্রেসিডেন্টকে করতে হবে। ওনারা তো প্রতিজ্ঞা করেছেন যে ব্যবসায়ীদের জন্য কাজ করবেন, ব্যবসায়ীদের মঙ্গল দেখবেন। ব্যবসায়ীদের মঙ্গল দেখা মানেই দেশের অর্থনীতির মঙ্গল দেখা। আমরা অনেক আশা ওদের উপর। এইবারের যে নেতৃত্ব আসতেছে, সেই নেতৃত্ব অবশ্যই আমাদেরকে একটা সঠিক নির্দেশনা দিবেন। যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী আছে তাদের দিকে একটু নজর দেওয়া, তো সেই দিকে আমার অবশ্যই লক্ষ্য থাকবে যদি আমি নির্বাচিত হয়ে আসি। চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের 60টি পরিচালক পদের মধ্যে 12টি করে মোট 24টি পদের পরিচালক মনোনয়ন করা হয়েছে। 18টি করে বাকি 36টি পরিচালক পদে সরাসরি নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন কেবল অ্যাসোসিয়েশনের ভোটাররা, কারণ চেম্বারের 18টি পরিচালক পদের প্রার্থী 18 জন হওয়ায় ভোটের প্রয়োজন হয়নি। নতুন এই নেতৃত্ব আগামী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ভোটাররা। মধ্যমায়ের দেশ গড়তে নির্বাচিতরা সরকারের সঙ্গে কাজ করবে বলে মনে করেন বিশিষ্ট ব্যবসায়ীরা। চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বা হয়েছেন মহিউদ্দিন, ওনার কাছে আমাদের ব্যবসায়ীদের প্রত্যাশা উনি ভালো একটা নেতৃত্ব দিয়ে ব্যবসায়ীদেরকে আরও ভালোভাবে এগিয়ে নেবেন। উনি যেহেতু একজন ব্যবসায়ী, উনি ব্যবসায়ীদের মর্ম বুঝবেন এবং সকল রকমের সমস্যার সমাধান করে উনি ব্যবসায়ীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। অনেক ভালো ভালো প্রার্থী আছেন, এদেরকে সঠিকভাবে যদি আমরা নির্বাচিত করতে পারি, আমি মনে করি সবাই মিলে কিন্তু একটা ভালো টিম হতে পারে এবং তারা কিন্তু আপনার যেসব চ্যালেঞ্জ আছে এবং বাংলাদেশকে মধ্যময়ের দেশে নেওয়া, বাংলাদেশকে উন্নত দেশে নেওয়া, এই কাজগুলি তারা করতে পারবেন। নির্বাচিত হয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানালেন একমাত্র সভাপতি প্রার্থী। আমাদের অর্থনীতি বিনির্মাণে যারা সবচেয়ে বড় অবদান রাখেন এটা আমাদের বিজনেস কমিউনিটি, এবং তাদের সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করাটাই হবে আমাদের প্রধান কাজ, এবং FBCCI তার স্বকীয় মর্যাদায় ফিরে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের জন্য নেওয়া হয়েছিল সব ধরনের ব্যবস্থা। জুলহাস কবির, RTV, ঢাকা। চলতি অর্থ বছরে বাংলাদেশের GDP প্রবৃদ্ধি হবে 6.8%, যা সরকারের প্রাক্কলনের চেয়ে 0.4% কম। এমন পূর্বাভাস বিশ্বব্যাংকের।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়ে সংস্থাটি জানায়, বৈশ্বিক অর্থনীতির বিবেচনায় বাংলাদেশের অবস্থান বেশ ভালো। এ সময় অর্থনীতির প্রবৃদ্ধি আরো বাড়াতে নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ, রেমিট্যান্স বাড়ানোর তাগাদা দেয় বিশ্বব্যাংক। সেলিম মালিকের রিপোর্ট। অর্থনীতির হালচাল জানাতে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও বাধা শীর্ষক রিপোর্ট প্রকাশ করে বিশ্বব্যাংকের ঢাকা অফিস। সংস্থাটি বলছে, বিশ্বের বিভিন্ন দেশ যেখানে অনিশ্চিত অর্থনীতির দিকে, সেখানে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। তবে রপ্তানি আয় ও বৈদেশিক রেমিটেন্স আহরণে পিছিয়ে পড়ায় চলতি বছর প্রবৃদ্ধি 6.8-এর বেশি হবে না বলে মনে করে বৈশ্বিক সংস্থাটি। প্রাক্কালীন প্রজেকশন হলো 6.8%। রপ্তানি সেখানে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি প্রায় অর্ধেক। আর দ্বিতীয় হচ্ছে রেমিটেন্স, সেখানে তো অনেক বেশি পতন হয়েছে। শিল্প খাতের জন্য যে কাঁচামাল আমদানিতে এলসি সেটেলমেন্টের গ্রোথ, সেখানেও গত বছর যেখানে এই সময়ে 4.2% ছিল জুলাই ফেব্রুয়ারিতে, এই বছর সেখানে 2%। সুশাসনের অভাব, রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ ও আগাম নির্বাচনের ডামাডোলকে আসছে অর্থ বছরের জন্য বড় ঝুঁকি মনে করছেন তারা। এখানে কিন্তু একটা যেমন ডাউনসাইড রিস্ক আছে, অন্যদিকে একটা আপসাইড রিস্কও আছে, যে যদি তেলের দাম বেড়ে যায় সেখানে আবার জিসিসি দেশের অর্থনীতি যদি চাঙ্গা হয়, তাহলে আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে এখানে একটা ইতিবাচক প্রভাব পড়তেও পারে। এটা একটা আপসাইড রিস্ক। এখানে সরকারি কর্মচারীদের দক্ষতা বাড়ানো, সম্পদের সুষ্ঠু ব্যবহার ও নারীর ক্ষমতায়ন দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে মনে করে আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থা। প্রবৃদ্ধিতে মোট 3% যোগ করা সম্ভব আগামী 10 থেকে 15 বছরের মধ্যে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। আগামী অর্থ বছরের 1,53,331 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির অনুমোদন দিয়েছে সরকার, যা চলতি অর্থ বছরের বরাদ্দের চেয়ে 42,631 কোটি টাকা বেশি। রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের ধারাবাহিকতার কারণে দেশের উন্নয়ন লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। সভায় বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর 2016-17 অর্থ বছরের প্রথম 10 মাসের একটি বিশ্লেষণ তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এ সময় তিনি জানান, চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় গতবারের চেয়ে $137 বাড়বে। সব মিলিয়ে মাথাপিছু আয় হবে $1,602। সেই সঙ্গে জিডিপির প্রবৃদ্ধি হবে 7.24%, যা প্রত্যাশার চেয়েও বেশি। প্রবৃদ্ধি বাস্তবায়ন পরিমাণ 7.24%। প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের সে আকাঙ্ক্ষাটা ছিল যে দেশের মানুষের জন্য আমাদের কিছু করতে হবে। এটা মনে রাখতে হবে যে 19 জুড়ে যারা ক্ষমতায় বসে তাদের ওই দায়িত্ববোধটা থাকে না, কারণ তারা তো উপর থেকেই মুফতের ক্ষমতাটা পেয়ে ক্ষমতা ভোগ করার দিকে যত নজর থাকে, মানুষের প্রতি ওই দরদটা থাকে না যে আমাকে এই কাজটা করতে হবে, বা দেশের প্রতি ভালোবাসাও থাকে না। যে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্যের খুব কাছাকাছি আমরা কিন্তু পৌঁছে গেছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং আমার আজকে আমাদের যে অর্জন, এরপর মনে হচ্ছে যে আমরা আমাদের লক্ষ্য স্থির রেখে যেহেতু যাচ্ছি, তা নিশ্চয়ই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা বলেন, 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধী শক্তি দেশকে পিছিয়ে রাখতে চেয়েছিল। একই কায়দায় বিএনপি জামাত জোট দেশকে পিছিয়ে দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। 2008-এ যখন সরকার গঠন করলাম, দেখলাম আমরা যেখানে রেখে গিয়েছিলাম 7 বছর, সেখান থেকে অনেক পিছিয়ে গেছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, মাঝখানে যারা ক্ষমতা ছিল তারা কিন্তু এই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেয়নি, আর নেয়নি বলেই কিন্তু মূলত দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে এবং পিছিয়ে দিয়ে মাত্র 8 বছরের মধ্যে আমরা এত বড় একটা সাফল্য আনতে পেরেছি। সেটাও হতো না যদি আমাদের সরকার ধারাবাহিকতা না থাকতো, অর্থাৎ আবার যদি 5 বছর পরে চলে যেতে হতো, তো আজকে এই অর্জনটা হতো না। এটা আমি নিশ্চিত বলতে পারি। মানুষের সামনে একটা যদি দিক নির্দেশনা না থাকে, তাহলে দিকহারা নাগরিক যেমন তার ঠিকানা খুঁজে পাবে না, পার খুঁজে পাবে না, ঠিক সেরকমই হবে। আমরা কিন্তু মানুষের কাছে সুনির্দিষ্ট দিক দিয়ে দিচ্ছি যে এই জায়গাটা আমরা যেতে চাই, দেশকে আমরা এখানে নিতে চাই। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, আগামী অর্থ বছরের এডিপির বড় অংশই আসবে নিজস্ব তহবিল থেকে। এই অর্থ বছরে আমাদের জিডিপিতে আমাদের
প্রবৃদ্ধি অর্জনের পরিমাণ হচ্ছে 7.24%। এটি অসাধারণ একটি সফলতা। ওয়ার্ল্ড ব্যাংক কখনো এ পর্যন্ত 6.6, 6.7-এর উপরে বলে নাই। ফর দি ফার্স্ট টাইম তারা 6.8 বলতেছে। সুতরাং গতবার যেখানে 6.7 বলছে এবং আমরা সেখানে 7.11 আমরা করেছি, তারা এটা অ্যাকসেপ্ট করেছে। তো এবারও আমরা 7.24 যেটা বলছি, উই বিলং দিস ফিগার্স। এদিকে স্বায়ত্তশাসিত সংস্থা নিজস্ব অর্থায়নে চলমান প্রকল্পের জন্য আরও 10,753 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান মন্ত্রী। শরীয়ত খান, RTV, ঢাকা। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর 2017 থেকে 2019 মেয়াদের নির্বাচনে ফলাফল ঘোষণা চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসিনা নেওয়াজ ভোটার নাম্বার 5, বাগেরহাট চেম্বার অফ কমার্স সেন্টার, মোহাম্মদ নিজামুদ্দিন বরিশাল চেম্বার অফ মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স সেন্টার, মোহাম্মদ মাসুদুর রহমান মিলন বগুড়া চেম্বার অফ কমার্স সেন্টার, আলহাজ আজিজুল হক ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্স সেন্টার, দিলীপ কুমার আগারওয়াল চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স সেন্টার, মাসুদ পারভেজ খান ইমরান কুমিল্লা চেম্বার অফ কমার্স সেন্টার, AKM সাহেব রেজা ফেনী চেম্বার অফ কমার্স সেন্টার, মোহাম্মদ আনোয়ার সেদাত সরকার